এই যে পাকার কিসে মাছ ধরা শুরু হয়ে গেছে। শোল কয়টা কেজি? বড় শোল রে, মজা লাগলো। সাপ সাপ সব শাক আর ফিশ। এটি খা, এটি বিষাক্ত মাছ। মাটির নিচে কুপে তো নিয়ে যা। ওই যে 4-5টা লইলো, ওই যে লোকটা বড় আছে, এটা আছে, এটা আছে, এটা বড় আছে। খাওন নাই কি গো খাওন নাই? নিষেধ নিষেধ। এই মাংসের মতো স্বাদ লাগে এটি। নিষেধ বড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটু লেট হয়ে গেছে বক পাখির ঘরের দরজা খুলে দিতে। তো এই যে বক পাখির জন্য সকালের নাস্তা রেডি। তো এটা প্রতিদিনই, এখন এটা প্রতিদিনই তার জন্য সকালের নাস্তা রেডি করতে হয়, রেডি রাখতে হয়। তো সে সকালে তার বাসা থেকে বের হয়েই মানে নাস্তা খাবে, সে মাছ খাবে, খেয়ে তারপর বাইরে যাবে। একদিন যদি নাস্তা না দেয় তাহলে সে আর বাড়ি থেকে মানে নাস্তা না খেয়ে সে বাড়ির বাইরে যাবে না। একদিন তো আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে, তাহলে সকালে মাছ দেই নাই, তো সে বাড়ির বাইরে যাইতেছিল না। মানে তাকে সকালে নাস্তা দিতেই হবে, নাস্তা খেয়ে তারপরে সে বাড়ির বাইরে যাবে এবং সারাদিন বাইরে থাকবে, মাছ টাছ ধরবে, নিজে নিজে খাবে, তারপর আবার সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসবে। মাঝে মাঝে দুপুরেও আসে, এসে একটু রেস্ট নেয়। তো এই যে এখন চলে গেছে, একদম সন্ধ্যা সময় আবার আসবে। এই যে দর্শক বন্ধুরা, এই যে ঠাম্মার ছাগলের বাচ্চা হয়েছে একটাই। ছাগল তো ছোট, এটা ফাড়া ফাড়া নাকি বলা গেছে। ছাগলের বাচ্চা ব্যায়াম করতে হবে। সাদা এই ছাগলের সাদা বাচ্চা হয়েছে। নতুন অতিথি দুধ খাওয়াইয়া খাইছি, এটার তো মাছ না, কেমন একটা বাচ্চা মরে গেছেন যে এটার মাটাই তো মরে গেছে। খাসিটাও তো আছে। আর আজকেই না কালকে দেখবা দৌড়বো সারা উঠান। হ্যাঁ, আর গরুর বাচ্চা তো হ্যাঁ বাছুর ফোর হইতেই তো দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কি কয়েক ঘন্টা করে ঠিক আছে। দুই বাড়ির মাঝখানে যে একটা পাগার আছে, এই পাগারটা নাকি হিসা হইতাছে। তো ওইখানে বড় বড় মাছ পাওয়ার কথা। এই যে যেখানে মিট্টু কাকু শীত জাল দিয়ে বন্যার সময় মাছ ধরতো ওইটা। তো চলুন যাই, গিয়া দেখি কি কি মাছ পাইলো। গতকালকে থেকে হিসতেছে আর কি। তো আমি গতকালকে ছিলাম না বাড়িতে, যার কারণে দেখাইতে পারি নাই। তো আজকে মাছ ধরা হইতাছে এবং তারা মাছ বিক্রিও করবে। বক পাখির জন্য কিছু মাছ কিনে আনবো। এই যে পাগার কিসে মাছ ধরা শুরু হয়ে গেছে। কুন্ডি বেচবো, কুন্ডি দেখতেই বেচবো। ধরুন যে ঘরে দেখবেন যে মিষ্টি লইয়া মন্ত্রী সাহেব আমি তো দে বক পাখির জন্য পুঁটি মাছ দেয় ভালো ভালো দেখতে। কনিকা হ্যাঁ, বডি বডি গাইতা তোমার গলাত গিরো লাগবো। কিলো লাগলে তো আর কি তাতে কইছি বড়ডি দে, বড়ডি আন্ডা জমজ হই, হেয়ার গিরো লাগলে আমারও লাগবো। জমজ হ্যাঁ, জমজ জমজ। বড় মাছ পাইছে না, শোল মাছ। আরে মাগুর মাছ দেখছি। মাছ আছে হেন নিচে অন্য ধরছে না। আমরা দেখতে আসছি না কোনি গেছে তোর বাসকে ভিডিও ভিডিও করে দিতেছে। হাঁসশো গ্রাম হইতো না, 500 গ্রামই তো আধা কেজি। এটাই তো 500 গ্রাম হইতো না, এটা আধা কেজি। 250 না একটু বেশি। শোল কয়টা কেজি? বড় শোল রে, মজা লাগলো। সাপ সাপ ধইরা লাও।
মাইকো কত কিছু হোল্ডার দিছি তো ভাবছিলাম যে বড় শোল মাছ হলে নিয়াম, কিন্তু শোল মাছ তো নাই বড়। হ্যাঁ প্রশান্ত, না মাছ তো আগে ভাবছিলাম যে অনেক মাছ হবে, এখন তো মাছটা তেমন পাইতাছি পরের যে বন্যাটা আইছে এই বন্যায় সব মাছ দিছে। নিয়ে গেছে। কারণ আগে যে পরিমাণে মাছ ধরা শব্দ দেখছি পাগারে, তো হিসা হওয়াতে তেমন মাছ পাওয়া যাইতেছে না। তো অনেকটা জায়গা বাকি রয়েছে আর ওই যে, তো এইখানে মাছ পাওয়া যাইতে পারে বড় বড়। ছোট মাছ এখন হয়তো আছে, কিন্তু কই টই শোল শিং মাগুর রয়েছে কই। এই যে এনে কয় কেজি মাছ? 1.5 কেজি 1.5 কেজি মাছ, পুটি কাইকিয়া কই মাছও আছে দাদা। একটা কই মাছ আছে হ্যাঁ আর কলসা মাছ আছে। কইটা মাছ তো এটা ভাজি খাইলে মজা লাগবে। কাটা কাইকা একবারে ফ্রেশ মাছ। কাইকিয়া মাছটি মজা আছে। হ্যাঁ দাদা কয়টি আছে? জাল নাই মাছের মধ্যে। বড় মাছ দিতাম আইছি, বড় মাছ নাই। কি খাইতে চাইছো? রে এই যে দেখেন এই সুড়ু রে সব শাক আর ফিশ। আমাদের এলাকায় বলে টাইগার। এই কামটা করছি কি তো পাজিলে এসেছ রে কনিকা। এটা কত বড় বড় এটি খা, এটি বিষাক্ত মাছ। এটা আমি দুই বালতি তো খাইছি। মাটির নিচে কুপে তো নিয়ে যা। শোন ওই যে 4-5টা লইলো, ওই যে লোকটা বড় আছে, এটা আছে, এটা আছে, এটা বড় তুমি আছে। নিবা না আমি খাতারে না। এটি খাওয়ান নাই, কি গো কারণ না, নিষেধ নিষেধ এই মাংসের মতো স্বাদ লাগে এটি। নিষেধ বেটা। চার্জ দেখে যা, গুগলে চার্জ দে, দেখ এটি বিষাক্ত মাছ। কি জানি তাহলে বিষয়টা দেখতে হবে, কিন্তু খাইছি তো। নিষেধ করছে না বাংলাদেশে, দেখ কল। তুই তো খাইছি একবার। একবার খাইছে আর খাইছে না। বলা মাছের সাইজ তো ছোট ছোট। এই যে মিনু এইখানে ঘুমাইতেছে, রে তার নাম নিতে সে উঠতে পারছে ঘুম থেকে। আর এখানে মাছ কাটা হইতেছে। মাছ যে কাটতেছো কাকি, মিনু কি এটা খুব মানে টের পাইছে না? টের পাইছে, খাওয়া দাওয়া করছি, মাছ খাওয়া দাওয়া কইরে গিয়ে ঘুমাইতেছে। যে মাছ কাটা হইতেছে এখানে, এই যে একটা বড় মাছের পোনা দুইটা। কাইলা মাছের বোন। বাউস, হ্যাঁ নদীর মাছ। এটি এটি তো চাষ করা যায় না। বাউস মাছ, কাইলা মাছ, কাইলা মাছ, মোলা মাছ। কিরে মিনু এন থেকে আসছে না, কিটা লাগি করছে নাকি? মিনু লেদে কি ঠুকুর দিবে? এই যে আরেকজন আইছে, এই যে আরেকজন, ওই যে এই ইমনটার কাছ থেকে যে চীনা আসে বাচ্চাগুলো আনছি, এইগুলা। একটা মারা গেছে। কাকি আলু গাছ লাগাইছিল, লাল শাক, টেঙ্গা শাক সব শেষ করে ফেলছে। পেঁয়াজের পাতা খায় নাই, এদিকে তোমার ই লাগে, দাগ লাগে, এই কারণে খাইছে। টেঙ্গা ডুঙ্গা সব কাই সব করে দিছে, লাউ পাতা, লাউ গাছটি। চাল কুমড়া গাছটা আর যেতে হয়েছে না। কই এখন তো লাউ গাছ হয়ে গেছে, দেশি লাউ। তো আশেপাশে সব জমি হাল চাষ করা হয়ে যেতেছে। আর বাড়ির পিছনের যে জমিগুলো ওইগুলো লাগানো হয়ে গেছে, ওই যে দেখে। তো আস্তে আস্তে সব ক্ষেত লাগানো হয়ে যাবে। এই যে এখানে যে ক্রিকেটের পিচ বানানো হয়েছিল, হাল চাষ করা হয়ে গেছে, এখন ক্ষেত লাগানো হবে। এই যে পরাবাড়ির পাগার তো অনেকটা শুকায় গেছিল, তো আবার পানি দিয়ে একদম ভরে গেছে।
মানে সামারসিবল থেকে যে ক্ষেত ভিজানো হয়েছে, তারপরে এই ক্ষেত থেকে পানি গিয়া একদম বইরে গেছে দেখেন। এই যে পরাবাড়ির আশেপাশের ক্ষেতগুলো সব হাল চাষ করা হয়ে যেতেছে। ছোট্টু কাকু হাল চাষ করতেছে। সব হাল ভাই হালতেছ নাকি? হ্যাঁ, লাগানো হইব কবে? পাগার বলে হিট চালবো পরাবাড়ির কবে? তো বইরে গেছে ওয়ান হিস লইব। ক্ষেত লাগানি শেষ হইলে যে পাগার বইরা এই ক্ষেতেও পানি এসে উঠছে। ক্ষেতের পানি আর পাগারের পানি একদম সমান সমান। তো এই ক্ষেতে আসা পাগার থেকে মাছ উঠবে রাত্রে। রাইতে দুই ক্ষেত মাছ উঠবে ছোটকু রাইতে ধরন যাবো তো আইব নাকি ধরতে? লাইট একটা লইয়া থুরিটা হোল টোলায় উঠে কা বসা দিবা। ছোট্ট কাকু তার মেশিন স্টার্ট দিতেছে, ট্রাক্টর। তো এই পাগারে তো এখন অনেক মানে পানি হয়েছে। এখন বড়শিতে হয়তো বা মাছ ধরতেও পারে। তো দেখা যাক, বড়শিতে মাছ ধরার একটা প্রতিযোগিতা দিলেও দিতে পারি। কি রান্না করতেছো কাকি? এই যে ছোট মাছটি আনছিলাম, এই মলা মাছটি নিকলা করতেছি। এই যে এই কড়াইটার একটা ইতিহাস আছে, এটা জুয়ের ছোট সময় টুলা পাতি গেলার কড়াই একটা ছোট ডেগও আছে, চড়ুইবাতি খেলা চড়ুইবাতি গেলা। এটি ছোট সময় কিনে দিয়েছিলাম। আজকে আমরাও চড়ুইবাতি গেলতেছি। এই মাছটি বাইরের চুলাত পাতা সাতা দিয়ে রান্না করবাঙ্গা, জ্বালে মাগি পাতা দিয়ে আগুন জ্বালে। কি কি দিছো? দিছি মাছটি প্রথমে ধুয়ে দিছি, কাঁচা লঙ্কা দিছি, পেঁয়াজ বাটা দিছি, হলুদ, মরিচ, লবণ আর কাঁচা তেল। কি বানাইছো জুমন? এটা তুই স্ট্যান্ড কি আর স্ট্যান্ড? মোবাইলে মোবাইল কেমনে রাখবি? জুমন বিজ্ঞানী দেখেন কি বানাইছে, কি আবিষ্কার করছে। রাখ দেখি মোবাইল ফোনটা কিভাবে রাখবে। পরে নাইলে যে পরে কি হবো? আর সালাই দেন দেব ছবি টবি। এই যে দেখছেন ট্রাইপড বানিয়ে ফেলছে জুমন। সুন্দর হয়েছে, সুন্দর আবিষ্কার। ঠিক আছে, ছোট ছোট আবিষ্কার থেকে একদিন বড় কিছু আবিষ্কার করবি। ইঞ্জিনিয়ার সাপ জুমন ইঞ্জিনিয়ার। আর মানে এটা কি তো দোকান নাইছিলাম না, ফন্ডর ফন্ডর বানাইছিলি? একটা এই যে একটা চামচের একটা অতন ব্যাটারি আছে, এটা যে হরেলো বয়া আর একটা হ্যান্ডেল হ্যান্ডেল বানাইছি। ঠিক আছে, সমানে বানাবি, সমানে চস। তাজা মাছের নিকলা নাকি ধনে পাতা দিয়ে গরম গরম ভাত দিয়া খাইলে। কাঁচামরিচ দিছ নাকি? এই যে রঙ্গিলা কাঁচামরিচটি দিছি। কাকা তো কইল সিরে বিরে খাইল, কাকা স্কুলে সিরে বিরে আমরাই খাই। সব চাইতে সহজ রান্না হয়েছে এটা। হ্যাঁ কাকি, মাইকটা কে দিয়ে দেওয়ান আর 5-10 মিনিট হয়ে যাবে। তরকারি বালা করে একটু জাল হইলে হয়ে যায়। যে তরকারি হয়েছে সেন্টার তো
তো তরকারি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলা হবে। এই যে কিভাবে নামাইতেছি দেখো। হ্যাঁ, টেকনিকটা দারুণ। এই যে ঝুমন যে আবিষ্কার করছে, আবিষ্কারের মানে ইউজ হইতেছে, ইউজ। দুইজনে মুভি দাস নাকি? জুমনের আবিষ্কার, ইঞ্জিনিয়ার জুমন। হাতে খাইতে পারবে না, তাকে খাইয়ে দেওয়া হইতেছে মাছের ছোট তরকারি। মাছের তরকারিটা কেমন হয়েছিল জুমন? এই কেমন হয়েছে?